সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় করার রায় স্থগিত করলেন আপিল বিভাগ। চূড়ান্ত শুনানি 16 জুন। মঙ্গলবার এই আদেশ দেন সর্বোচ্চ আদালত। অ্যাটর্নি জেনারেল বলেন, বিষয়টি নিয়ে অধিকতর যাচাই বাছাইয়ের প্রয়োজন। আর অপরপক্ষের আইনজীবী মনে করেন, বিচারাধীন অবস্থায় সচিবালয় বিলুপ্ত করে সরকার ঠিক করেনি। 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় করার রায় দিয়েছিল হাইকোর্ট। এই রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ, যার শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অপরপক্ষে আইনজীবী শিশির মনির। শুনানি শেষে হাইকোর্টের রায়টি স্থগিত করেছেন আপিল বেঞ্চ। চূড়ান্ত শুনানি হবে 16 জুন। অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগের স্থবিরতা কাটাতে রায়টি স্থগিত করা হয়েছে। প্রয়োজন অধিকতর যাচাই বাছাই। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। বিচার প্রশাসন আমাদের প্রশাসনের করার ক্ষেত্রে আমাদের অধিকতর যাচাই বাছাই পরে স্বতন্ত্র সচিবালয় তো বিষয়ে এবং আমাদের বিচার বিভাগের স্বাধীনতা সুরক্ষার স্বার্থে আমাদের পার্লামেন্টে রোহিতকরণের সময় যে কারণটি উল্লেখ করা হয়েছে, আরও অধিকতর যাচাই বাছাই করে আমার মনে হয় সেটাই আমরা সরকারের পক্ষ থেকে সেটি করা হবে, এটা আমাদের প্রত্যাশা। এদিকে বিচার চলা অবস্থায় এ সচিবালয় বিলুপ্ত করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আইনজীবী শিশির মনির। স্টে হওয়া পর্যন্ত অপেক্ষা করা দরকার ছিল। এই স্টে পিটিশনটা আপিল বিভাগে মঞ্জুর হবে কি হবে না, এতটুকু ধৈর্য সরকারের ধারণ করা দরকার ছিল। সরকারের এই অধৈর্য জাতির কাছে একটা নেগেটিভ মেসেজ দিয়েছে। আজকে থেকে যেহেতু তারা স্টে পেয়েছেন, সুতরাং আজকে থেকে তাদের সামনের কাজগুলো আইন অনুযায়ী হবে, এটা আমরা প্রত্যাশা করি। গত 19 মে বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের 15 কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার প্রজ্ঞাপন জারি করে সরকার। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।